अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদি বিশেষ যে তোকে এত রোমান্টিকলি প্রপোজ করবে এটা আমরা কখনো ভাবতেই পারিনি। গুড্ডু, কখন এসেছিস? মা, আমি আসলে মেয়ের আশীর্বাদের শুভেচ্ছা জানাতে এসেছি। সবকিছু নিশ্চয়ই ভালোই ভালোই মিটে গেছে। হ্যাঁ, আর হবে নাই বা কেন? যার মাধ্যমে এই সম্বন্ধের সূত্রপাত, তাকে বলাটা প্রয়োজন মনে করনি। আর কেনই বা বলবে, আর বলার দরকারই বা কি? এখন তো আমার প্রয়োজনই ফুরিয়ে গেছে। মা, আমি তোমায় বলেছিলাম না, এই রঞ্জু আর ওর মেয়েদের জীবনের শুধু একটাই লক্ষ্য, যখনই সুযোগ পাবে বা যেখানে সুযোগ পাবে গুড্ডু মিশ্রকে অপমান করা। গুড্ডু মিশ্রকে অপমান করা। আর সেটাই তো ওরা করেছে। মা, এই একই সম্বন্ধের জন্য আমিও তো কথা বলেছিলাম বাচ্চু পাণ্ডের সঙ্গে, কিন্তু তখন মা আর মেয়ে একই সঙ্গে আমার কথার অমান্য করেছিল। আর আজ আমাকেই না জানিয়ে ওই সম্বন্ধে রাজিও হয়ে গেল। আর এসব দেখে ব্যাপারটা তো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? আরে গুড্ডু, তোর মাথা থেকে খারাপ কথা বার করে দে। আরে শালু তো বিয়ের জন্য কখনোই হ্যাঁ বলেনি। ও তো তাতে কি হয়েছে মা? এখন তো হ্যাঁ বলে দিয়েছে, আর আশীর্বাদও হয়ে গেল। দেখো, এই মা আর মেয়েরা মিলে তোমাকে বোকা বানাতে পারে, কিন্তু আমাকে ওরা বোকা বানাতে পারবে না। এই রঞ্জু আর ওর ওই মেয়েরা, ওরা সবাই মিলে আমাকে শুধু ঘৃণা করে। আর এই ঘৃণার বীজ বপন করেছে ওই রঞ্জু। মিশ্রবাবু, বিষয়টা একবার বোঝার চেষ্টা করুন। যখন আপনি সম্বন্ধটা নিয়ে এসেছিলেন তখন আমি কাজও করতাম না, আর আমি বিশেষ কেউ চিনতাম না। কিন্তু এখন তো সবকিছু হয়ে গেছে, তাই না? আমি ঈশ্বরের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করি যে তোমাদের দুজনের জীবন সর্বদা যেন সুখের হয়। কিন্তু আমাকে ছোট করে তোমরা উঁচুতে উঠতে পারবে না। ললিতা একদম ঠিকই বলতো, তোমরা সবাই মিলে কখনো আমাকে আপন ভাবোইনি। আর রঞ্জু মিশ্র, তুমি ওদের মনে আমার বিরুদ্ধে যতই বিষ ঢালো না কেন, কিন্তু একটা সত্যি কোনো দিন বদলাবে না, যে সমাজের চোখে আজও তুমি আমার বিবাহিত স্ত্রী। আর সেটাও আবার সে
সেটাও আবার কি মিশ্রবাবু? কথাটা শেষ করো না। সেটাও আবার তোমার ছেড়ে দেওয়া স্ত্রী? ব্যাস তোমারই বলা বাকি ছিল, বলে দাও না তুমিও। কিন্তু মিশ্রবাবু, আমার এই ক্ষতটা না বহুদিন আগেই শুকিয়ে গেছে। এখন এটাই তুমি আবার আঘাত করলেও আর আমার ব্যথা করে না, কারণ আমি সত্যিটা গ্রহণ করে নিয়েছি। আর তুমিও যদি সত্যিটা মানতে শেখো, তাহলে ঠিক ভুলের পার্থক্যটা তুমিও বুঝে যাবে। পার্থক্যটা আমি বুঝে গেছি রঞ্জু। আজকের পরে আমি এই বাড়িতে কোনোদিন পাও রাখবো না। আজ থেকে আমার তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। আজকের পরে যদি কখনো ওকে ভুলে গিয়ে নিজের ছেলের কথা মনে পড়ে, সেক্ষেত্রে ললিতা নিবাসের দরজা তোমার জন্য সর্বদা খোলা আছে। নির্দ্বিধায় এসো, চলে যেও। গুড্ডু, গুড্ডু, আমার কথাটা তো শুনবি। শালু, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনার বাবা হয়তো একটু রেগে ছিলেন, তাই কথা শুনিয়েছেন। আর ললিতা মিশ্র হয়তো ওনাকে কিছু বলেছেন, তাই রেগে গেছেন। কিন্তু উনি জানলেন কিভাবে? হতে পারে যে লাকি ভিকি আপনাদের ঘরে নজর রেখেছিল, আর এইসব কাজে তো ওরা খুবই এক্সপার্ট। এনিওয়ে, আপনি টেনশন করবেন না, কিছু হলে আমি সামলে নেব। ঠিক আছে। এত রাতে হর্ন কে বাজাচ্ছে? আমি দেখছি। আচ্ছা, আপনাকে একটু পরে আমি ফোন করছি। ওকে, বাই। আরে ও মিস বডিগার্ড পিএ ম্যাডাম, আরে একটু বাইরে এসো। পিএ ম্যাডাম, আসলে কি বলতো, তুমি আমার বাবার সম্পত্তি আর আমার মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছো। সেই জন্য এত রাতে আমাকে এখানে আসতে হলো, আমার নেশার বিল পাসের জন্য। পাস হবে তো? বুলবুল, ওর সঙ্গে কথা বলে এখন কোনো লাভ হবে না। ও এখন নিজের মধ্যে নেই। তুমি কি যেন বলেছিলে আমাকে? হ্যাঁ, ভাড়াটে গুন্ডা। আরে ভাড়াটে গুন্ডা তো তুমি, আমার বাবার অ্যাপয়েন্টেড। তোমার কি মনে হয়েছিল যে রাজবীর শুক্লার কাছে কোনো টাকা নেই? অনেক টাকা আছে আমার কাছে। এই দেখো, গিয়ে স্বাচ্ছন্দ্য পূর্ণ করো। এই টাকার গরমটা তুমি তোমার কাছেই রাখো। বুলবুল রঞ্জু মিশ্রার তোমার এই নোংরা টাকার কোনো প্রয়োজন নেই। এখন তুমি নিজের মধ্যে নেই। তোমাকে তোমার সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল দেব। কাল কেন? হ্যাঁ, এখন কেন নয়? কালকে তুমি আবার গিয়ে মিস্টার শুক্লার কাছে আমার নালিশ করবে, তাই তো? আরে তাতে আমার কিচ্ছু যায় আসে না। যদি সাহস থাকে এক্ষুনি ফোন করো। আরে আমি তো বলবো যে তুমি পুলিশ ডাকো। সবাইকে কেনা যায়, রাজবীর শুক্লা সবাইকে কিনে রেখেছে। বুলবুল, ভেতরে চল, তুই চল চল। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তোমার কোনো যোগ্যতাই নেই যে তুমি রাজবীর শুক্লার সম্মুখীন হবে। নিজের মুখও দেখিও না আমাকে। গুন্ডা বলছে আমাকে।
বাহ, মায়ের আইডিয়ার তো প্রশংসা করতে হয়। এখন তো সবে খেলা শুরু হয়েছে, এরপর তো আরো মজা হবে।